বাংলাদেশে এখন বিদ্যুৎ থাকে কম আর বিদ্যুৎ বিল আসে বেশি। এই দেখুন বিগত কিছু মাসের বিদ্যুৎ বিল আমি একত্রে করেছি আপনাদের দেখানোর জন্য যে বিগত কিছু মাসে আমার বিদ্যুৎ বিল কেমন আসতো আর এই মাসে কত টাকা এসেছে। এই দেখুন এর আগের মাসে আমার বিদ্যুৎ বিল এসেছে 452 টাকা, তার আগের মাসে আমার বিদ্যুৎ বিল এসেছে 514 টাকা, তার আগের মাসে আমার বিদ্যুৎ বিল এসেছে 539 টাকা এবং আগের মাসে আমার বিদ্যুৎ বিল এসেছে 750 টাকা। আর গেস করুন এই মাসে আমার বিদ্যুৎ বিল কত এসেছে। দেখুন এই মাসে আমার বিদ্যুৎ বিল এসেছে পাক্কা 2000 টাকা, যেটা গত মাসের চাইতেও প্রায় 4 গুণ বেশি। এখন আমার প্রশ্ন হলো হঠাৎ করে বিদ্যুৎ বিল 4 গুণ কিভাবে বৃদ্ধি পেতে পারে। আমার বাসায় না কোনো নতুন ফ্রিজ আনা হয়েছে না কোনো নতুন এসি লাগানো হয়েছে, তাহলে হঠাৎ করে কেন 4 গুণ বেশি বিদ্যুৎ বিল দিতে হবে। এই বিষয়টা নিয়ে আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানান রকম পোস্ট করছে, নানান রকম ভিডিও বানাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো ভাই আমার একার না, বাংলাদেশে প্রায় প্রত্যেকটা পরিবারেই দেখা যাচ্ছে যে বিদ্যুৎ বিল বেশি এসেছে। এখন এটার পিছনে মেন কারণ কি এ বিষয়ে না আমাদের কোনো নোটিশ দেওয়া হয়েছে না আমাদের সামনে কোনো ট্রান্সপারেন্ট কারণ রাখা হয়েছে যে এই কারণে বিদ্যুৎ বিল বেশি এসেছে। হঠাৎ করেই এক মাসের ব্যবধানে কিভাবে মানুষের বাসার বিদ্যুৎ বিল বেড়ায় 4-5 গুণ বেশি হতে পারে। সোশ্যাল মিডিয়া আবার দেখলাম অনেকেই পোস্ট করছে যে বিদ্যুৎ বিল বাড়ার কারণ হচ্ছে অতিরিক্ত গরম পড়ছে এবং লোডশেডিং এর কারণে এমন হচ্ছে, এবং কিছু মিডিয়াতে দেখলাম সরকার থেকে বলা হয়েছে নাকি কিছু ট্যারিফ বাড়ার কারণে এমনটা বিদ্যুৎ বিল বেড়েছে। যদি এমনটাই হয়ে থাকে তাহলে কেন আমাদের সামনে সেই ট্রান্সপারেন্ট তথ্যগুলো রাখা হচ্ছে না, কেন আমাদের বলা হচ্ছে না যে এই কারণে বিদ্যুৎ বিল এত বেশি বেড়েছে। দেশে নতুন সরকার এসেছে আর নতুন সরকারের সবকিছু গুছিয়ে নিতে একটু সময় লাগবে এটা বুঝি, কিন্তু হঠাৎ করে যদি বিদ্যুৎ বিল এত পরিমাণে বেড়ে যায়, সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের বিদ্যুৎ বিল যদি 500 টাকা থেকে 2000 টাকা হয়ে যায় তাহলে তাদের উপর কতটা প্রেশার পড়ছে এটা অবশ্যই বাংলাদেশ সরকারের এবং বিদ্যুৎ বিভাগে যারা আছে তাদের বিবেচনা করা উচিত। আপনার বাসায় বিদ্যুৎ বিল কত এসেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন।